আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কি বলবো ভাই, একটা ভিডিও দেখে না বলে থাকতে পারলাম না। আপনারা সবাই দেখবেন ভিডিওটা। সুদের উপর টাকা নিয়ে ডাক্তার দেখাইতেছেন আজকে। ধরেন রেখে দেন, আমি নিয়ে নেই, ধরেন রেখে দেন, দোয়া করলে রাখেন, আপনি রাখেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি যখন যাবো সারা পর আমার কাছে 20 টাকা আছে গাড়ি ভাড়া, আর টাকা নাই। 5,000 টাকা নিয়ে আইছি, 5,200 টাকা কম 5,000 টাকা সুদের উপরে নিয়ে আইছি। মানে সুদের উপর টাকা নিয়ে ডাক্তার দেখাইতেছেন আজকে? হ্যাঁ। আর আপনার হাজবেন্ডের কিডনি রোগ আছে জানেন না? আমি কিচ্ছু জানি না, যে জ্বর, শুধু জ্বরের থেকে। এখন যাবেন কেমনে? হ্যাঁ, আমার 20 টাকা আছে খালি আমার কাছে। হ্যাঁ, আমি বললাম না যে আমি রাত্রে যাই, আমার না খাইয়া থাকতে হবে, আমি এরকম পরিস্থিতিতে আছি। এই ম্যানেজার কই? দিনের পর দিন না খাইয়া, মানে একদিন অনেক কষ্টে আছি। ভিজিট দিছেন? হ্যাঁ, ভিজিট দিছি। বিদেশে আসলে পোলাখান পড়ালেখা করেছি, বড় পোলাটা বিশেষ পরীক্ষা দিছে, আলাদা হয়ে গেছে। ঠিক আছে, মেয়েটা মেট্রিক পরীক্ষা দিছে, মেয়েটা ঘরের থেকে বাইরে হয়ে গেছে, আর একটা মেয়ে আছে লগে। এখন আপনার ভাড়া না যাওয়ার? ঠিক আছে, 20 টাকা আছে আমার কাছে। ধরেন রেখে দেন, আমি নিয়ে নেই, ধরেন রেখে দেন, দোয়া করলে রাখেন, আপনি রাখেন, আমি নেই রেখে দেন। যারা আপনার হাজবেন্ড কিছু কিনা দিবেন, ধরেন আপনি আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আপনি যত্ন করে রাখবেন, বেতার ওষুধ যেন না খায়। আমি 1000 টাকা দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ, দেখছেন? এই দেন, জান আপনি রাখেন, এই যে একটা ভাই আর 1000 টাকা দিয়ে দিছে, আল্লাহ জানেন, নেন ভাই, আপনি দোয়া করবেন ভাইয়ের জন্য। চিকিৎসা নেন ওনার কাছে, চিকিৎসা আপনি এরপরে আমি বলি, এই যে লিখে দিছি ফ্রি। মানুষ অনেক সাহায্য করছে, মানে আমার আগে সিরিয়ালটা দেওয়ার জন্য। আমি বলি, এই যে এখানে ফ্রি লিখে দিছি, এরপরে আপনি যতবার আসবেন আমরা ভিজিট নিব না, যান, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। ভাই সেটা কি দোয়া করবেন? আপনি কথা বুঝছেন? ধরেন আপনি হাত মিলান। আপনি অনেক ভিডিও দেখছি, আপনি ওই যে পারেঙ্গেট বসছেন, তো অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আপনার কাছে আমি আসবো, আমি অসুস্থ, আমার লিভারে চবড়ি। আপনি আসেন, আমি লিখে দেবো। আপনি যে এতটা অসহায় আমাদেরকে বলেন ভাই, এই যে আপনি এর কথা বলতে গিয়ে আপনার কিডনি রোগ আজকে ধরা পড়লো, আপনি জানতেন না কিডনি রোগ আছে। আমরা অনেকগুলো কথা আমি বলছি বলে বেরিয়েছে, অনেক সময় ডাক্তারদের সাথে কথা বলা যায় না। আমি কিন্তু অনেকগুলো কথা বলার পরে সবার লাস্টে জানলাম আপনার কাছে কোনো টাকা নাই। মানুষের বিপদ, মানুষের দুঃখ কষ্ট কিছু বুঝে না। এই ডাক্তারটা দেখেন, আপনি আমার ভিডিও দেখলে হবে, আর কিছু লাগবে না। তার স্বামীকে নিয়ে আসা বলছে আমি কি 5,000 টাকা সুদি করে নিয়েছি, আমার কাছে কোনো টাকা নাই। এখন বাড়ির যাবো, যেন 20 টাকা আছে, ভাড়াও নাই আমার কাছে, বাড়ির যে খামো কি সেই টাকাটাও নাই। আর এই ডাক্তারে লগে লগে কি করছে, ভিজিটটা তো ঘুরাই দিছে, আর যতদিন তিনি ট্রিটমেন্ট করবে সমস্ত ফ্রি লিখে দিছে। আর 1,000 টাকা তিনিও দিছে, তার ম্যানেজারও 1,000 টাকা দিয়ে দিছে। ডাক্তার হলে এরকম হওয়া লাগে ভাই। আপনার পয়সা তো সবেরই দরকার, পয়সা তো কার দরকার না, সবেরই দরকার, কিন্তু পয়সার সাথে সাথে মানবতারও দরকার ভাই। পয়সা দুনিয়ায় তো আপনার ঠিক আছে, আপনার পয়সায় দুনিয়ায় লাগে, কিন্তু মানবতা লাগে। মানবতা না যদি না থাকে, আপনি যত বড় ডাক্তার হন, যত বড় আপনি মানুষ হন, কিন্তু কাম হবো না ভাই। মানবতা দরকার। আমার কথাগুলি যদি ভালো লাগে থাকে, এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনাদের, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন এইরকম কি মানবতা এখনও দুনিয়ায় আছে, টিকে আছে। এইগুলো মানুষের জন্য দুনিয়া এখনও টিকে আছে ভাই। বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো ভিডিওটা, লাইক করবেন, আর আমার পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভাই। শেয়ার করতে আপনারা ডরেন নাকি জানি না, শেয়ার করবেন ইনশাআল্লাহ।